ঘর থেকেই তো নিয়ে এলাম। বলে এনেছো? না না, খুব অন্যায় করেছো। যাও রেখে দিস। এত কষ্ট করে আনলাম তোমার জন্য। ও তাহলে আপনি শিখিয়ে দিয়েছিলেন? বইটা আমার কাছে চাইলেই তো পারত। না, অর্জুনটা তো আমাদের। তোমরা যাও। অর্জুন বাবু, এটা স্কুল। ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। আরে এই বইটা ওটা থাক। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে পুড়ে যায়, ওটা পাবে আকাশে। ওটা পাবে আকাশে। তারপর তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা মেলেটা। কি ব্যাপার টোকাই? অর্জুন না, এখন আর পড়তে ভালো লাগছে না কেমন? ভালো আছে। গুড বাই মানে কি অর্জুন দা? হ্যাঁ, গুড বাই মানে গুড বাই মানে আচ্ছা বিপ্লব, তুমি বলো তো। গুড বাই মানে চলে যাও। হ্যাঁ মানে ওই, নমস্কার করা। না, তা তো নয়। গুড বাই মানে কদি বিটি মানে প্রভু সহায়। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে, সঠিক মানে। আচ্ছা অর্জুন দা, মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি? মাউন্ট এভারেস্ট। এভারেস্ট? এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে, কে বলবে? তুমি না, না তুমি না, তুমি না। হ্যাঁ তুমি না, তুমি না। হ্যাঁ সুরঞ্জন, বলো তো। বলছি, আমি বলবো। দাঁড়া না, আমি বলছি। রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার। বাহ। আচ্ছা অর্জুন দা, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। ধ্যাৎ, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। মিসিসিপি। ঠিক, ঠিক তো। ঠিকই তো, জানলার পাতায় লেখা আছে। হ্যাঁ এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, পড়বেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। মাসির বিয়েতে ছুটি নিয়ে তো বাড়ি গেল।
তখন ইস্ট বেঙ্গলের মোহনবাগান এক্সপ্রেস পাই বন্ধু এসে বললো চল। মাকে বললাম, মা বললো না। তাহলে তো দেখা হলো না। সে কি রে, দেখা হবে নাকি? এর ব্যাপারে সবাই যখন ব্যস্ত তখন ম্যানেজ করে চলে গেল। ম্যানেজ কি রে? ম্যানেজ সে তুই এখন বুঝবি না, আগে বড় হওয়া তারপর বুঝবি। হ্যাঁ, খেলাটা যখন বেশ চলে উঠেছে, একবার এবারে বল, একবার ওবার, একবার এবারে বল, একবার ওবার। শেষে কি হলো জানিস? স্যার, একটু গোল খেয়ে গেলাম, মনটা ভারী। বন্ধুরা কি করবে জানিস? পিঠটা চাপড়ে লাফিয়ে উঠে বললো গোল। তৎক্ষণাৎ আমার হাতটা চলে গেল সঙ্গে সঙ্গে বাড়িতে কমপ্লেন। একই মনটা খারাপ, তাই আবার মারবো। দিলাম মার মুখের উপর চাতা বলে। তুই কি বোকা রে? দুটো টিম কি একসাথে জিতবে নাকি? তাহলে আমার টিমটা হারতে হবে। সেই একই কথা, হয় তোমার টিম হারবে, নয় তোমার বন্ধুর টিম হারবে। তোমার টিম হেরেছে বলে তোমার মন খারাপ হয়েছে, তোমার বন্ধুর মন খারাপ হবে, বন্ধুর মন খারাপ হবে। তো কিচ্ছু জানিস। তুমি তো অন্যায় করেছো, মার কাছে শোনোই। দেখবি দিদা, তোকে জ্ঞান দিতে হবে না। এই সিস্টার চ্যাটার্জি, কোথায় যাচ্ছে? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? তা আপনি জানেন মিটিং? আপনার বইটা আমি জানি অর্জুন সম্পর্কে আপনারা যেসব অভিযোগ করেছেন তা কিছু কিছু সত্যি, কিন্তু এই ব্যাপারে তাকে দায়ী করছেন কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ওনাকে ছাড়ার কাকে দায়ী করবো বলুন? অবশ্য আকাশের বাড়ি থেকে যে চিঠি এসেছে তাতে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে। বাট উই নো স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মোটেই রেসপন্সিবল না। রোজার বাধা বেড়াচ্ছে, কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কটা কোথায়? কিন্তু ফাদার, এর আগে স্কুলের এগেনস্টে এ ধরনের কমপ্লেন কোনোদিন আসেনি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের নালিশ আসতে থাকলে স্কুলেরই দুর্নাম হবে ফাদার। আমাদের মনে হয় ফাদার, ওকে এখান থেকে এরপরেও কি আপনারা বলবেন যে অর্জুনের ওপর ছেলেদের ভার দেওয়া ভুল হয়েছে? আরে টুকু মাস্টার, এত রাত্রে কি খবর? দেখো আমি শুয়ে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি। আমি থাকবো না, দাদারা থাকবে না, সিস্টাররা থাকবে না। তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না, এখন তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। আপনি কি চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি, আমি আর তুমি। আমাদের বাড়িতে একটা সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো। কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে।
তবেই তো মুশকিল টুকু মাস্টার। আমি যাব কি করে? না না, তুমি তোমার কিছু বলবে না, তুমি চলবেন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি কি নিয়ে যাবো? তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।